সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে মোবাইল দিয়ে একটা ডায়মন্ড টপ অ্যাপ্লিকেশন বানাতে পারবে। এটা এই সিরিজের পার্ট নাম্বার 25। আজকের ভিডিওতে আমরা অটো পেমেন্টের উপর কাজ করব। আমার ইচ্ছা ছিল আমি ম্যানুয়াল পেমেন্টের উপর কাজ করার, কিন্তু আমি আগে কখনো ম্যানুয়াল পেমেন্টের উপর কাজ করিনি, তাই আমি সেটা জানি না। তো ভালোভাবে ট্রাই করছি, অনেক 3-4 বার ট্রাই করে ফেলেছি, কাজ করে না, এরর শো হয়। তোমরা দেখতে পারো, আমি তোমাদেরকে দেখাই। আমি ডিলিট করে দিয়েছি প্রজেক্টটা, তোমরা দেখাতাম এররটা শো হয়। তো এররের কারণে আমি এটা ম্যানুয়াল সিস্টেমটা আমার মনে হয় সিরিজ আমি বানাবো না। টুর্নামেন্ট অ্যাপ্লিকেশন সিরিজে যদি বানাতে পারি আমি। আর সবচেয়ে ভালো সিস্টেম হলো অটো পেমেন্ট সিস্টেম। অটো পেমেন্ট সিস্টেমের মাধ্যমে ইউজারের অপেক্ষা করতে হবে না যে তার ব্যালেন্স অ্যাড হওয়ার জন্য। ধরো ম্যানুয়াল পেমেন্টে কি হয়, ট্রানজাকশন রিফান্ড সব দেওয়ার পর, সাবমিট করার পর, যখন তুমি দেখো মানে অ্যাডমিন প্যানেল যে অ্যাড মানিতে যাই দেখো, তারপর সেটা অ্যাকসেপ্ট করলে অ্যাকসেপ্ট করতে করো। প্রথমে তুমি এখানে যাও এখানে যাও, মানুষের মধ্যে 1 ঘন্টা উপরে লেগে যায়। ইউজারের কয়েক মিনিট পরে তার ডায়মন্ড দরকার, বা আরো কি মিনিট পরে অ্যাড মানি তাড়াতাড়ি করা দরকার তার। সো তখন সে কি করবে? তাই এখন প্রায় প্রজেক্টে ম্যানুয়াল সিস্টেম এখন থাকে না, তো এখন কাজ করে শুধু হলো আমাদের অটো পেমেন্ট সিস্টেম। তো আজকের ভিডিওতে আমি অটো পেমেন্ট সিস্টেম অ্যাড করব। ভিডিওতে তো আমি শুধু কোডিং গুলো করব। কালকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে নেট পাইপ মানে সেট আপ করবো। আমরা ইউজ করবো হলো নেট পাইপ বিডি হোস্টিং। ওকে, নেট পাইপ বিডি আমরা ইউজ করব। তোমরা চাইলে আরো অনেক ধরনের অটো পেমেন্ট সিস্টেম আছে, সেগুলো ইউজ করতে পারো। ওকে, তো ফার্স্ট অফ অল আমাদের একটা মোর ব্লক থাকবে। মোর ব্লকটা তোমরা ডাউনলোড করে নিবে আমার ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে আছে, ডাউনলোড করে নিতে পারো। তারপর ডাউনলোড করার পর এখানে ক্লিক করো। এটা আমি দেখাচ্ছি হলো এক্সেসর নাইটলি ভার্সন, সেম প্রায়। এখানে থাকতে পারে ওই মানে প্রো ভার্সনে থাকতে পারে নরমাল, সেখানে এরকম থাকতে পারে ডেভেলপার টুলস। ওকে, ডেভেলপার টুলস এর উপর ক্লিক করবা যাদের নরমাল ভার্সনটা ইউজ করে এক্সেসর প্রো। যারা নাইটলি ভার্সন ইউজ করো তারাও সেটিং এ ক্লিক করো। ক্লিক করার পর আরগুলো সব সেম। তোমরা এখানে যদি ক্লিক করো এই ডেভেলপার টুলস, এখানে ক্লিক করো ব্লক ম্যানেজার, আসার পর একটা ব্লক ক্রিয়েট করে নাও। এখানে আমি নাম দিলাম হলো নেটপ্যাক বিডি। কালার একটা দাও, কালার একটা দিলাম। তো সেভ করো। সেভ করার পর একদম নিচে, আমার এখানে তো অনেকগুলো অ্যাড আছে তাই নিচে আমি অ্যাড করে নিচ্ছি, এটার উপর ক্লিক করো। তারপর থ্রি ডটের উপর ইনপুট, সেম প্রসেসর সবগুলোতে। তো এখন আমি রাখছিলাম হলো আরেকটাতে। তোমাদের যদি ক্রোম থেকে ডাউনলোড মানে টেলিগ্রাম থেকে ডাউনলোড করে সেভ করো তাহলে ডাউনলোডে থাকবে। ডাউনলোড থেকে টেলিগ্রাম সেকশনে গেলে পেয়ে যাবা। তো এরকম একটা পাবা নেটপ্যাক বিডি ডট জেসন, এটাকে ক্লিক করে ইনপুট করে নাও। আর এখানে অল করার পর তোমরা মানে ইউজার প্যানেলটা ওপেন করে নিবা। ইউজার প্যানেলটা ফার্স্ট ওপেন করে নাও। তারপর একটা পেজ ক্রিয়েট করে নিতে পারো অটো পেমেন্ট, বা আমি দিলাম হলো নেটপ্যাক বিডি, ছোট করে দিই। অটো পেমেন্ট দিলেও দিতে পারো নেট বাই বিডি। এখান থেকে সব কিছু গায়েব করা লাগবে না, এরকম করে সেভ মারো। সেভ করার পর এটা তো ঢোকার আগে দাঁড়াও, আমরা উপরের এটাকে সরিয়ে দিতে চাই, টাইমারটাকে। আমরা টাইম দেখবো না, তো এখানে এসে উপরটাও নাই করে দাও। তো এখানে এসে তোমরা কিছু করবে না, শুধু একটা ওয়েব ভিউ এরকম থাকবে। ওয়েব ভিউ এখানে মানে ওই ডিজাইনটা অন্যরকম। তো আমাদের স্কেচার নাইটলি ভার্সন, তাহলে একটু স্কেচার প্রোতে এরকম থাকবে, এই সেকশনে থাকবে এই ওয়েব ভিউ এখানে ছেড়ে দাও। এর কাজ করার পর চলে আসো এখানে। এখানে আসার পর ফার্স্ট অফ অল একটা যেখানে আমাদের ইউজারের ডিটেলস গুলো রাখি, অথ অথকে অ্যাড করে নাও। AUTH অথ এর পর ইউজার, আমরা ইউজারের ডেটার জন্য আমরা ইউজারের ব্যালেন্স অ্যাড করব, তো তাই ইউজার লাগবে।
ইউজার, তারপর আরেকটা ক্রিয়েট করবা netpy.bd দিয়ে, আমার মতো netpy.bd। আমরা চেষ্টা করবো এমন একটা সিস্টেম বানানোর, ধরো netpy.bd অ্যাড করছি না, ধরো আরো একটা অ্যাড করতে পারি, অন্য আরো দুই তিনটা, ধরো আরো দুইটা রাখলাম, তোমার অটোমেশন সিস্টেম হোস্টিং, ধরো এই netpy.bd এটা বন্ধ হয়ে গেছে, ওয়েবসাইট সব ক্লোজ হয়ে গেছে, তো অ্যাডমিন প্যানেল থেকে আমরা netpy.bd এটাকে অফ করে দিই, গায়েব করে দিব, আর আরেকটা যেটা আছে ওটাকে আমরা শো করাবো ইউজারের সামনে। বুঝছেন? আমি জানি বুঝেন নাই, না বুঝলেও সমস্যা নেই। তারপর কি করবা, এখানে ইভেন্টে আসবে, ইভেন্ট থেকে এখান থেকে এসে এখানে প্লাস আইকন, ফার্স্ট অফ অল ইউজার দুইটা নিয়ে নাও, অন চাইল্ড অ্যাড, অন চাইল্ড চেঞ্জ, netpy.bd তে সেম, অন চাইল্ড অ্যাড, অন চাইল্ড চেঞ্জ। অ্যাড করার পর তোমরা কি করবে, ফার্স্ট অফ অল তারপর তোমরা চলে আসবে হলো ইউজারে, ইউজার থেকে ফার্স্ট অফ অল একটাতে ঢুকে যাও, ঢোকার পর একটা নাও ইফ দেন, ক্লোজটা না, শুধু ইফ দেন। ইফ দেন নেওয়ার পর তোমরা একটা নিয়ে নাও ইকুয়ালাইজার, 4 নম্বর অপশনে যে পেয়ে যাবা ইকুয়ালাইজার। তো ইকুয়ালাইজার থেকে এখানে চাইল্ড কিটা নিয়ে নাও, এখানে রেখে দাও। তারপর এখানে কি দিবা, আমরা কম্পোনেন্টে আসো, তারপর এখানে এইটা নিয়ে নাও, এই ফায়ারবেস অথে এসে এটা নিয়ে নাও, ফায়ারবেস অথ গেট ইউআইডি, এটা নিয়ে নাও, এখানে রাখো। রাখার পর এখান থেকে চলে আসো, আমরা কোথায় আসবো, ভ্যালুতে আসো, একদম উপরে আসার পর তোমরা ভ্যারিয়েবলে এসে তো একটা অ্যাড ভ্যারিয়েবল ইনস্ট্রিং ব্যালেন্স নামে, সরি ইউজার না, ব্যালেন্স নামে। ব্যালেন্সটা কোথায়, যখন আমরা ইউজারে ক্রিয়েট করি, তোমাদেরকে আমি দেখাই, ইউজারে যখন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করি তখন আমরা একটা ব্যালেন্স কম্পোনেন্ট একটা থাকে, এইটা, এই ব্যালেন্স। এখানে যদি ছোট হাতের দিয়ে থাকো তাহলে ছোট হাতের দিবা, ছোট হাতের দিলে ভালো হয়। ওকে, তো ভিউতে এসে আবার চলে যাই netpy.bd, তারপর এখানে এসে ইউজার থেকে আমরা নিয়ে নেব একটা ইনস্ট্রিং ক্রিয়েট করে নিই, ভ্যারিয়েবল ইনস্ট্রিং ব্যালেন্স ছোট হাতের ক্রিয়েট করে নিই। তারপর ইনস্ট্রিং এটা নিয়ে নাও, নেওয়ার পর এখানে রাখো, এখানে লিখে এখানে দিয়ে দাও ব্যালেন্স। ব্যালেন্স দেওয়ার পর তোমরা কি করবে, এখানে একটা গেট কি নিবা, গেট কি নেওয়ার জন্য একটা ম্যাপ ক্রিয়েট করবে, ম্যাপের নাম দিবা হলো, সেম ম্যাপ দিও না, ম্যাপের জায়গা দিবা হলো এমপি দিতে পারো, পুরো ম্যাপটা না লিখে আর কি, বা এমএ। এটা দেওয়ার পর গেট কিটা নিয়ে নিবা, এখান থেকে পুট কি হবে নাকি ডেট, সরি গেট কি হবে, গেট কিটা নাও, গেট কি নিয়ে উপর থেকে চাইল্ড ভ্যালুটা নিয়ে নাও, ম্যাপ চাইল্ড ভ্যালু, এটা নিয়ে এখানে রেখে এখানে লিখে দাও ব্যালেন্স ছোট হাতের। এটা যদি সুন্দরভাবে যদি না দাও তোমার সব কিছু হবে, ইউজারের ব্যালেন্সটা অ্যাড হবে না। তো সিম্পল এটাকে ক্লিক করো, কালেকশনে অ্যাড করো, কালেকশনে অ্যাড করার পর তারপর দ্বিতীয় ইউজার সেকশনে রেখে দাও। এখানে রাখার পর আমাদের ইউজারের ব্যালেন্সের সব কাজ শেষ, তখন আমরা netpy.bd এর কাজগুলো করবো। তো netpy.bd তখন চাইল্ড অ্যাড এ ঢুকে যাও, ঢোকার পর তোমরা কি করবে, ফার্স্ট অফ অল আসার পর ফার্স্ট অফ অল একটা নিয়ে নিবে ইফ দেন, নেওয়ার পর একটা ইকুয়ালাইজার, ভালোভাবে লাগাই ইকুয়ালাইজার, 4 নাম্বার অপশনে এসে ইকুয়ালাইজার, এটা অনেক যদি না জানতে থাকলে এটা। আর তোমরা ভিডিওতে কেন লাইক করো না, ভিডিওতে লাইক করবা, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবা এবং কমেন্ট একটা করবা। আর যদি কোনো সমস্যা হয় আমাদের গ্রুপে মেসেজ করতে পারবো, ইনশাআল্লাহ আমি তোমাদেরকে এররটা সমাধান করে দিব, এই প্রজেক্টে এরর আসলে আর কি। তো এখান থেকে নিয়ে নাও একটা চাইল্ড কি, এখানে রেখে দাও, এখানে লিখবা হলো কি দিব হলো netpy.bd, আমি যেরকম দিছি তোমরা নামটা লিখে নাও netpy.bd। তো ভিউতে আসো, একটু স্ক্রল ডাউন করো, একটা ওয়েব ভিউ লোড, এটা এই লোড ইউআরএল এটা নিয়ে নাও, এটা এখানে রেখে এখানে সিলেক্ট করে নাও ওয়েব ভিউ 1, এটা এরকম খালি থাকবে। তারপর আমরা যে মোর ব্লগ একটা অ্যাড করছিলাম না মাত্র, ব্লগ একটা, এটা এখানে এসে
তোমরা ফার্স্ট অফ অল নিয়ে নিবা এই ব্লকটা নিয়ে নাও, এখানে রাখো। রাখার পর এখান থেকে না হলো ট্রানজ্যাকশন সাকসেসফুল, এটা নিচে রাখো। তারপর ইফ ট্রানজ্যাকশন ফেইল্ড, তারপর নিয়ে নাও লোড এরর। ট্রানজ্যাকশন সাকসেসফুল হলে আমরা একটা সাকসেসফুল পেজ বানাবো, ওখানে ইউজারকে নিয়ে চলে যাবে। আর যদি ট্রানজ্যাকশন ফেইল্ড হয় তাহলে ইউজারকে আমরা ট্রানজ্যাকশন ফেইল্ড পেজে নিয়ে আসবো। তারপর যদি ইফ লোড এরর, যদি এরর সমস্যা আসে তাহলে আমরা এরর শো করে দিব। তারপর তোমরা কি করবে, এখানে সিলেক্ট করবো হলো এই বক্সটাতে মানে তোমাদের নাম মনে আসতেছে না তো, এ কে না, ওয়েব1 সিলেক্ট করার পর তোমরা চলে আসবা ভেরিয়েবলে, এখান থেকে নিয়ে নিবা গেট কি, এখানে রাখবা ইউজার নেমের পাশে। তারপর একটা রাখবা হলো তোমার এই গেট কির সাথে, এপিআই কির সাথে রাখার কি করবা, এখানে সিলেক্ট করবা চাইল্ড ভ্যালু, এটা নিয়ে আসো, চাইল্ড ভ্যালু এখানে আসো। তো এখানে চলে আসো, এখানে দিবা হলো কম্পোনেন্ট আসো। কম্পোনেন্ট আসার পর এখানে নিয়ে নিবা এইটা গেট এক্সাম্পল কি, এটা তোমরা অ্যাড করা লাগবে, এটাও নিজে থেকে অ্যাড থাকে। তো এটাকে তোমরা এখানে চেপে ধরে এখানে খালি বক্সে রাখবা, এখানে লিখবো হলো অ্যামাউন্ট মানে যদি ইউজার ওই পেজে, আমরা তোমাদেরকে কিছুক্ষণ পরে দেখাবো, 100 টাকা যদি লেখে, সেই মানে সেখান থেকে সে এখানে আসার আগে ফায়ারবেস বা অ্যাপ্লিকেশন এটাকে পিক করে এখানে এনে ছেড়ে দিবে। বুঝছো? জানি বুঝো নাই তো বুঝছো। তো ফার্স্ট অফ অল এখানে দিবে হলো একটা কি দিবে হলো ইউজার নেম। ওকে, সেম টু সেম ইউজার নেম, কারণ আমরা ফায়ারবেস থেকে এখানে সব কন্ট্রোল মানে ইউজার নেম এবং গেট কি দেওয়ার অপশন দেব, যেন ফায়ারবেস থেকে তোমরা এটা চেঞ্জ করতে পারো। কি তোমাদেরকে আমি পরে বলবো। তারপর এফবিআই কি এরকম দিবা, দেওয়ার পর তোমরা কি করবা, ফার্স্ট অফ অল কি করবা, একটা নিয়ে নিবা ক্রিয়েট ম্যাপ এখানে রেখে দাও। তারপর নাও পুট কি ভ্যালু, তারপর নাও কম্পোনেন্টে এসে তোমার ফায়ারবেস এটাতে এসে এখানে এটা নিয়ে নিবা ফায়ারবেস অ্যাড কি ম্যাপ। এটা নেওয়ার পর আমরা এখন করে দিব ম্যাপকে এখন আমরা করব ক্লিয়ার। তো একটা ম্যাপ ক্লিয়ার নাও, ম্যাপকে করে দিলাম ক্লিয়ার। তো এগুলোতে আমরা সিলেক্ট করে নিব এমএফ এখানে সিলেক্ট ইউজার সিলেক্ট করার পর তোমরা এখানে কি করবা, ফার্স্ট অফ অল এখানে দিবে হলো ব্যালেন্স ছোট হাতের, ছোট করে আমি ব্যালেন্সটা দিয়ে দিলাম। ব্যালেন্স দেওয়ার পর তোমরা চলে যাও 4 নাম্বারে এসে এইটা পেয়ে যাবে, এইটা ট্রু ইনস্ট্রিং উইথআউট, এটা নিয়ে এখানে রাখো। এটা ছিল তো না, ঠিক আছে এটা ছিল। এটার পর তোমরা কি করবে, একটা নিবা হলো তোমাদেরকে আমি দেখাই যে প্লাসের এই প্লাসটা কই, এই প্লাস এটা এখানে রেখে দাও। তারপর নাও ট্রু টু নাম্বার একটা ব্লক আছে এখানে, এইটা এইরকম দুইটা নিয়ে নাও, একটা রাখো এখানে, সরি এই একটা রাখো এই ছোট ব্লকে। এটাকে আবার ডুপ্লিকেট মারি, তো এটা রাখো, আরেকটা রাখো এই ছোট ব্লকে। তো দুটোটাকে কি করবে, নিয়ে এখানে রেখে দাও। রাখার পর এখান থেকে এটা নিয়ে নাও গেট এক্সাম্পল কি, এটা নিয়ে কপি করে এখান থেকে পেস্ট করে দাও। পেস্ট করার পর তোমরা কি করবে, এখান থেকে তোমরা এখানে দিয়ে দিবা হলো ব্যালেন্সে ইনস্ট্রিং একটা ক্রিয়েট করছিলাম, এটা এখানে এনে দিয়ে দাও, এটা এখানে দিয়ে দাও। তারপর এখানে সিলেক্ট করা হলো ম্যাপ। তারপর এখানে দিবে কম্পোনেন্টে এসে ফায়ারবেস অথ থেকে গেট ইউআইডি, এটার মাধ্যমে আমাদের ধরো যখন ব্যালেন্সটা সাকসেসফুল যখন ইউজার দিয়ে দিবে, তখন ফায়ারবেস মানে অ্যাপ্লিকেশন টোকাই ইউজারের ইমেল ম্যাচিং করে ইউজারের ব্যালেন্সটা অ্যাড করে দিবে। তারপর তোমরা কি করবে, এখানে এসে ফার্স্ট অফ অল
টোস্ট একটা নাও, টোস্ট এখানের জন্য না, টোস্ট সরি এখানে না। এইটুকু কাজ করার পর তোমরা হয়েছে, তোমরা এখান থেকে এই দুইটাকে সরাই, এই ট্রানজাকশন সাকসেসফুল এটা কি করবে, ওই ম্যাপগুলোর ভিতরে রাখবা এরকম করে, এরকম করে রাখবে, এরকম আমি যেরকম রাখছি এরকম করে। তো একটা টোস্ট মেসেজ নাও, সবগুলোতে একটা একটা টোস্ট মেসেজ দিয়ে দাও, এটা তো একটা দাও, সো এটার উপরে হয়ে গেছে, ভিতরে দাও। তারপর এখানে দাও ক্লিয়ার ম্যাপের নিচে একটা, তো এখানে লিখবা হলো সাকসেসফুল, সাকসেসফুল। তারপর এগুলো এই দুটোটাকে রাখো, এটা এগুলোর নিচে, এটার ভিতরে রাখো, মানে এটার এই ম্যাপ এগুলোর ভিতরে না, এগুলোর নিচে রাখার পর তোমরা কি করবা, নিয়ে নাও সেট স্ক্রিন স্টার্ট অ্যাক্টিভিটি, সেট স্ক্রিন স্টার্ট, সরি ইন্ডেন্ট একটা অ্যাড করে নাও তোমরা, ইন্ডেন্ট অ্যাড করে নিলাম। তো তোমরা এখান থেকে সেট স্ক্রিন স্টার্ট অ্যাক্টিভিটি ফিনিশ এইটা নিয়ে নাও, ফিনিশ এটা নিয়ে নাও। তারপর ওগুলোতে সবগুলোতে সিলেক্ট করে নাও। তো এখন আমরা সাকসেসফুলের পেজটা বানাই নাই, তো এখানে দিয়ে দাও ক্লিয়ার ম্যাপ সাকসেসফুলের নিচে, তো এটাকে ডুপ্লিকেট করে সব জায়গায় তিনটাতে দিয়ে দাও, নিচে এই টোস্টের নিচে দাও একটা, আরেকটা দাও এটার নিচে এরর দিতে। তো আমাদের এরর সমস্যা হলে মানে প্রবলেম হলে সে রিডাইরেক্ট করে হোম পেজে চলে যাবে। ওকে, তো এখানে লেখা উঠবে হলো পেমেন্ট ফেলড। ওকে, এখানে দেওয়ার পর এখানে আমরা টোস্টে লিখব এরর 404 এরর, এই 4G এরর 4G ওটা তো লাগবে না, থাক এটা, এটা করে দিতে পারো, টোস্ট মেসেজটা সেমই থাক। এটুকু কাজ করার পর আমরা একটা সাকসেসফুল পেজ বানাবো। পরে ফার্স্ট অফ অল এখানে লোড ইউআরএল এ তোমরা দিয়ে দিতে পারো এইটা ইউআরএলটা, এটা আমি পিন কমেন্টে দিয়ে দিব, এটা মানে নেটপ্যাবিডির অফিসিয়াল এটা। এটা দেওয়ার পর তোমরা কি করবা, এটাকে পুরোটাকে কালেকশন অ্যাড করে নিবা। আমি দিয়ে দিই নেট, সরি এনআইটি নেট, আর গেছে সরি, এটাতে তোমরা এখানে এসে পেস্ট করে দিবা, তাহলে আমাদের এতটুকু কাজ শেষ। এতটুকু কাজ আমাদের শেষ হলে তারপর তোমরা কি করবা, এখানে ইউআরএল না দিলেও সমস্যা নেই না, কারণ কোডের ভিতরে ইউআরএল দেওয়া আছে, তোমরা দেখতে পারো মূল ব্লকের ভিতরে আমাদের ইউআরএল গুলো দেওয়া হয়ে আছে, তাই দিলে এরর আসার সম্ভাবনা থাকে। তো এখান থেকে ইউআরএলটা সরাই নিবা, লোড ইউআরএল থেকে এখান থেকে সরাই নিবা, কারণ আমাদের অলরেডি ব্লকগুলোর ভিতরে তো লোড করাই আছে ইউআরএলটা, বুঝছো? তো এটা কাট করে দিবা, কাট করে দেওয়ার পর এখানে আমরা একটা সাকসেসফুল পেজ একটা বানিয়ে নিই। বানাতে বলতে কি আর কি, একটা সাকসেসফুল পেজ বানাতে, সাকসেসফুল পেজে আমরা একটা অ্যানিমেশন দেব, পরে সেটা পরে হবে। আমরা এখন সাকসেসফুল নামে একটা পেজ ক্রিয়েট করে নিই, যেন আমরা এখানে চলে যেতে পারি। তো এখানে এসে আমরা সিলেক্ট করে নিই সাকসেসফুল পেজটা। পরের ভিডিওতে আমরা ইয়া করব, সেটআপ ভিডিও বানাবো, মানে তোমরা কোথা থেকে ইউজার নেম এবং গেট এপিআই কিটা পাবা, ফ্রিতে 3 দিনের জন্য ট্রায়ালে পাবা, আর অনেক কম দামে নেটপ্যাবিডি অনেক কম দামে তোমাদেরকে হোস্টিং দিয়ে থাকে, 50 টাকায় প্রায় মনে হয় 3 মাসের মতো, লাইফ টাইমের মনে হয় 1000 টাকার 1500 টাকার কাছাকাছি। লাইফ টাইমেরটা নিয়ে নিলে সারা জীবন তোমাদের আর কিনা লাগবে না, অনেক কামের জিনিস। তো এইটুকু করার পর আমাদের মানে ইউজার প্যানেলে কাজ মোটামুটি না পুরোই শেষ। আমাদের কাজ বলতে রয়েছে নেটপ্যাবিডি, তো আমার তো কপি নাই, তো আমি এটা কপি করে নিই, কারণ ওখানেও আমাদের ফায়ারবেসটা অ্যাড করতে হবে, ফায়ারবেস ডেটাবেসটা অ্যাড করতে হবে। তো আমি কপি করে নিলাম, ইউজার নেম আর গেট কি এটা কপি করে নাও। যদি এখানে যদি না মিলে, এখান থেকে মিলতে হবে, না হলে এরর আসবে।
অ্যাডমিন প্যানেলে এখানে যেটা দিবা এই ইউজার নেম এই এফবিএ এই সেম বড়টা অ্যাডমিন প্যানেলে দিতে হবে তোমাদেরকে। তো আমরা সেভ এক্সিট করে নিই। সেভ এক্সিট করার পর অ্যাডমিন প্যানেলে চলে যাও। এখান থেকে তোমরা দাঁড়াও, আমি তোমাদেরকে কি এটা দিয়েছিলাম টেস্ট 1, না তোমাদেরকে দিনে, তো তোমরা ইজিলি বানাইতে পারবে, অলরেডি আমার গুলোতে আছে। স্যার অ্যাডমিন প্যানেল এটাতে না, আমি অ্যাডমিন মানে ম্যানুয়াল পেমেন্টের জন্য অনেক ট্রাই করছি, অ্যাড করার জন্য পারিনি। তো এখান থেকে তোমরা কোনটা নিতে পারো, অ্যাড মানি, না অ্যাড মানি কোথা থেকে এসেছে, অ্যাড মানি এটা আমাদের আর লাগবে না, এটা তোমরা চাইলে ডিলিট করে দিতে পারো। যারা ম্যানুয়াল পে সিস্টেম বানাতে পারো তারা ম্যানুয়াল সিস্টেম বানিয়ে নিও। তো এখান থেকে একটা নিতে হবে আমার, রুলস থেকে নিয়ে নিই। রুলস এটা পুরোটা, একদম পুরোটা কালেকশন অ্যাড করে নাও। কালেকশনে অ্যাড করার পর তোমরা চলে যাও, একটা ক্রিয়েট করতে পারো হলো নেটপাই বিডি, সেম নামটা দিয়ে। এখান থেকে এসে কি করবে, এটাকে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর এখান থেকে শুধু 3টা রেখা সবগুলো ডিলিট মারো। এখন আমাদের শুধু দরকার 3টা, 3টে না শুধু 2টা দরকার। শুধু আমাদের 2টা দরকার। আমরা যদি ভবিষ্যতে ম্যাক্সিমাম ব্যালেন্স অ্যাড করি, যেমন ধরো ইউজার 10 টাকার কমে ব্যালেন্স অ্যাড করতে পারবে না, 10 টাকার উপরে নিতে হবে। ওকে, এই সিস্টেমটা আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে বানাবো, সময় থাকলে বানাবো, সময় তো আছে, সময় আছে তো বানিয়ে দিব। এই সিরিজটা অনেক চলবে, 35, 36 বা 40 তলক পার্ট তলক। তো যতদিন যদি সাপোর্ট পেলে আমরা ইনশাল্লাহ আমি আনবো, সাপোর্ট না পেলে তো আনবো না, তোমরা সাপোর্টই দেখো না। তো আমার আরেকটা রয়েছে, এটাকে আমরা ডিলিট মারি। ডিলিট মারার পর আমাদের এখানে কাজটা শেষ হয়ে যাবে আশা করি। তারপর তোমরা এখান থেকে লিখে দিতে পারো উপরেরটাতে, উপরেরটাতে লিখতে পারো ধরো ইউজার নেম, ইউজার নেম, তারপর এখানে দিতে পারো হলো এফবিআই কি, এফবিআই কি। তো এখানে আমি হিন্টে দিয়ে দিই, হিন্ট এন্টার তোমার ইউজার নেম, ইউজার নেম এখানে দিয়ে দিই হিন্টে এন্টার এফবিআই কি। এটা দেওয়ার পর তারপর এখানে তোমরা চেঞ্জ করে দাও, এখানে এই দুইটাতে চেঞ্জ করে দাও। আমরা এখানে দিলাম ধরো সেট। তোমরা এগুলো আস্তে আস্তে করে নিতে পারো, সমস্যা নেই। করার পর এখানে আসো কম্পোনেন্ট, এখান থেকে নেটপাই বিডি ফায়ারবেস ডেটাবেসটা অ্যাড করে নাও। ফায়ারবেস ডেটাবেসটা হলো আমাদের নেটপাই বিডিটা, নেটপাই বিডি। তারপর একটা টাইমার অ্যাড করো, একটা ইন্টেন্ট অ্যাড করো, একটা টাইমার অ্যাড করার পর আমরা একটা মোর ব্লক দিয়েছিলাম, তোমাদের মনে আছে, অটো স্লাইড নাই কি একটা, এটা আমাদের ওই অ্যানিমেশন দেখার জন্য। এটা এটা আগের ভিডিও দেখতে থাকলে, আগের সবগুলো আমার সাথে ফলো করে থাকলে এটা অনেক আগে তোমরা পেয়ে গেছো। এটা করার পর তোমরা কি করবা, ভিউ থেকে এসে এখানে আপডেট এ লিনিয়ার অ্যাড, এটাতে ক্লিক করো, অন ইভেন্ট, অন ক্লিক। তারপর তোমরা নিয়ে নাও একটা তোমার
একটা ম্যাপ অ্যাড করে নাও ফার্স্ট অফ অল, ম্যাপ দিয়ে ওখানের মতো। তারপর চলে আসো এখানে, তো এখান থেকে নিয়ে নাও ইফ দেন ক্লোজ দুইটা, একটার ভিতরে আরেকটা, একটার ভিতরে আরেকটা। তো নেওয়ার পর একটা ভিউতে এসে একটা গেট টেক্সট নাও, গেট টেক্সট দুইটা নিয়ে দুইটা, সরি এখানে রাখতে হবে ফার্স্ট অফ অল একটা আমার ইকুয়ালাইজার। 4 নম্বরে এসে একটা ইকুয়ালাইজার পেয়ে যাবা, ইকুয়ালাইজার ইকুয়ালাইজার দুইটা পেয়ে যাবা, ইকুয়ালাইজার দুইটা নিয়ে নাও। ইকুয়ালাইজার ওঠে না কেন? তো এখানে একটা মারো ডুপ্লিকেট, আর একটা উপরেরটাতে রাখো, এটা যেন আমাদের এখানে আরেকটা রাখো। তো এখানে সিলেক্ট করে নাও তোমার এডিট টেক্সট 1, এডিট টেক্সট 2, তারপর নিয়ে নাও একটা ক্রিয়েট ম্যাপ, এখানে নিচে রাখো। তো ফার্স্ট অফ অল একটা আমার একটা ভুল হয়ে গেছে, 4 নাম্বার এসে একটা নট নামে একটা ব্লক পাবা, এই নটটা, এই ইকুয়ালাইজার গুলো একটু সরাও, এগুলো সরাই এই নটটা রাখো। তো একটা ডুপ্লিকেট মারি আমি, এগুলো খালি জায়গাতে রাখো, এটাকেও সরাও, খালি জায়গায় রেখে এগুলো দিয়ে দাও, এইগুলো এখানে রাখো। এখানে আমি উল্টা সিলেক্ট করছি, তো ক্রিয়েট ম্যাপে সিলেক্ট করে নাও, তারপর নিয়ে নাও দুইটা হলো পুট কি, দুইটা নিচে রাখো। একটা কম্পোনেন্টে এসে তারপরে রাখো, নিয়ে একটা ফায়ারবেস ডেটাবেসের একটা নিচে রাখো, এখানে নিয়ে নাও নেটপাইবিডি, এখানে দিয়ে এই গেট কি আমাদের হলো নেটপাইবিডি। সেম টু সেম প্রত্যেকটা নাম ব্যবহার করবা, না হলে তোমার এরর আসবেই, তোমার পেমেন্ট টাকাটাও মারা যাবে। তারপর এরকম করে নাও, তোমরা দেখে নাও কিভাবে করছি। তারপর নিয়ে নাও একটা ক্লিয়ার ম্যাপ, আমরা ক্লিয়ার করে দেবো ম্যাপটাকে, আমরা করে দিই ক্লিয়ারটাকে, ম্যাপটাকে করে দিই ক্লিয়ার। তারপর তোমরা কি করবা, কিগুলো ইউজ করছি ফার্স্ট অফ অল ইউজার নেম, তারপর হলো এফবিএ কি, তো এগুলো দিয়ে দাও। তারপরে গেট টেক্সট দুইটা নাও, দুইটা বলতে এটা আর এটা ফালাও, এখান থেকে একটা কপি ডুপ্লিকেট মারো, এটা দিয়ে দাও ইউজার নেমে, এটা দাও এফবিএ কিতে, আর কিছু করা লাগবে না। তারপর তোমরা কি করবা, কাজ শেষ হলে একটা চলে যাও কম্পোনেন্টে, একটা টোস্ট মেসেজ নাও, টোস্ট মেসেজে লিখো হলো সাকসেসফুল। তারপর নিয়ে নিবে একটা টাইমার, নিয়ে নাও একটা, এই দাঁড়াও, এই টাইমারটা নিয়ে নাও, এইটা উপরেরটা না, নিচে একদম উপরেরটা, এটা নিয়ে এখানে রেখে এখানে টাইমার সিলেক্ট করো। তারপর এখানে লেখো 0 1 দিয়ে 5টা শূন্য মানে 10,000, মানে একটা শূন্য কম হবে, তো একটা 5টা 4টা দেওয়ার পর চলে যাওয়া হলো মোর ব্লক থেকে এটা নিয়ে নাও, একটা এখানে ভিতরে রাখো, একটা রাখো বাইরে, এটা তো হবে না, সরি এটার এখানে কাজ না, আমি একটু ভুল হয়ে গেছে, এটার এখানে কোনো কাজই নেই। চলে আসো ভিউতে এসে এটা নাও দুইটা, একটা ভিতরে একটা বাইরে, তো এখানে সিলেক্ট করবা হলো এটা সাকসেসফুলটা, এই দুটোটাতে সিলেক্ট করে নাও সাকসেসফুলটা, তো এই দুটোটাতে লেখো গন, এই গন দিবেন, নিচেরটাতে দিব একদম উপরেরটা, তো এটার আমারও, সরি এটা না,
এই টোস্ট এটা সবগুলোকে ডুপ্লিকেট করো, একটা রাখো ক্লোজে, আরেকটা নাও, আরেকটা রাখো আর নিচে ক্লোজে। এগুলোর পর এটাতে সিলেক্ট করা হলো এররটা, এরর, 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 এরকম সিলেক্ট করে নাও। লেখা হলো এন্টার এফবিআই, এন্টার এফবিআই কি লিংক, এটাতে লিখতে পারো ইউজার। লেখার পর আমাদের এখানে আমরা ফায়ারবেসের কাজটা করি। তো ইভেন্টে আসো, ইভেন্টে এসে কম্পোনেন্টে এসে নেটপ্যাড বিডি চাইল্ড অ্যাড অন চাইল্ড চেঞ্জ এই দুইটা নিয়ে নাও। নেওয়ার পর এটাতে ঢুকো, ঢোকার পর নাও একটা ইফ দেন নেওয়ার পর একটা ইকুয়ালাইজার নাও, ইকুয়ালাইজার চাইল্ড কিটা এখানে রাখো, আর এখানে লিখবা হলো এখানে যেরকম ইউজারে যেরকম এখানে নেটপ্যাড বিডি লিখলাম, সেম টু সেম এখানে নেটপ্যাড বিডি লেখো। আবার দুইটা নিয়ে নাও গেট টেক্সট, সো সেট টেক্সট দুইটা নিয়ে নাও। প্রথমটাতে সিলেক্ট করো এডিট 1 এডিট 2, তারপর চলে যাও একদম ভ্যালুতে, গেট কি, তো এখান থেকে ম্যাপ চাইল্ড ভ্যালুটা নিয়ে নাও। নেওয়ার পর এখানে সেম টু সেম ইউজার নেম, আমি একটু কপি করে নিবা সবসময়, যেন আমাদের এররটা না আসে। যদি ম্যাচিং না থাকে এরর চলে আসবে 100%। সিলেক্ট, কাট, কপি, পেস্ট, এটা আমার কাজে না, এটাকে নিয়ে নাও ডুপ্লিকেট কালেকশনে। এটা এবার সেটাও এখানে দিয়ে দাও। তারপর চলে আসো হোম পেজে, সেভ করো, মানে এখানে কাজ শেষ আমাদের। হোম পেজে ঢুকো, হোম পেজে এসে পেমেন্টে এখানে L7W লিনিয়ার অন ক্লিক। তো এখান থেকে আমি নিয়ে নিই অ্যানিমেশন। আমি এখন মানে পেজ বাই পেজের এগুলো লাগাচ্ছি, কোন পেজে গেলে কোনটাতে যাবে এটাতে দাও। এখানে দিবে হলো আমার, আমি একবার দেখে আসি কোন পেজে যাওয়া লাগবে। সেটিং এ যাওয়া লাগবে নাকি, সেটিং না, সেটিং এ না, আমি আর একটা পেজ রিড করছিলাম, এখানে নেট মাইতে না, এটা তো মনে হয় আমি এখনো ইনপুট করি, সরি। এটাতে আমি কি টেস্ট ওয়ানে দিয়েছিলাম নাকি, সেটা না, এটা মনে আমি এটাতে দিয়েছি ইউজার এন্ড অ্যাডমিন প্যানেল ইউআই। এটাতে কি আছে দেখি আমি, আচ্ছা এখানে আছে। তো এখান থেকে এটাকে নিয়ে নাও, কালেকশন অ্যাড, পুরোটাকে নিয়ে নাও কালেকশনে অ্যাড। আমি এটা লিংক কমেন্টে দিয়ে দিব, সেখান থেকে নিয়ে নিবা। তো এটা এসে আমি আমার অলরেডি একটা পেজ ক্রিয়েট আছে, তো এটাতে আমি এখানে দিয়ে দিই। তোমরা একটা ক্রিয়েট করে নিবা, আর এখান থেকে ইমেজগুলোকে ডিলিট করে দিবা। একটা টেক্সট দিয়ে দিই আমি, এটা পরে ডিলিট করবো, একটা টেক্সট দিলই, এটাকে মারি ডিলিট। তো ইমেজ সাইজের কালারটা আমি চেঞ্জ করে দিই,
কালার, টেক্সট কালার করতো একটু অরেঞ্জ দিয়ে দিই, এটা সাইজটা একটু বাড়ে করে 18 করে দিই, 16ই থাক। তো এখানে আমি নেটপে বিডি লিখে দিই, নেটপে বিডি। এটা তোমরা ইমেজ ব্যবহার করতে পারো তোমরা চাইলে। তো এখান থেকে আমরা আরেকটা ক্লিক দেব যেন আমার ওই পেজে যায়। নেটপে বিডি এখান থেকে সেম টু সেম অ্যানিমেশন থেকে এগুলো কাজটা করে নাও, তারপর দেখা হবে। সব জায়গায় সবগুলো ঠিকভাবে লাগিয়ে নিয়েছি। তো আমার ইউজার প্যানেলে একটু কাজ আছে, তোমরা এটাকে সেভ করে না, সেভ রান দিয়ে দিতে পারো, ওটার কাজ নাই। তো টপ আপে এসে আমি ফার্স্ট অফ অল চলে যাব হলো পেমেন্ট ওয়ানে। এখানে এসে এটার উপর টিয়া করো। তো এখানে আমরা একটা লাগাবো কমান্ড। ফার্স্ট অফ অল একটা নিয়ে নিই ক্লিক অ্যানিমেশন। কি আছে আমার কাছে ক্লিক অ্যানিমেশন? লাগবে না ক্লিক অ্যানিমেশন, আমি পরে দিব। তো একটা নিয়ে নাও। এসে সেট স্ক্রিন, তো ইন্টেন্ট একটা নিয়ে নিই, ইন্টেন্ট একটা ইফ দেন ক্লোজ, তারপর নিয়ে নিবা তোমার একটা ইকুয়ালাইজার পর এখানে একটা দিয়ে দাও গেট টেক্সট। এখানে আমরা এডিট টেক্সট 1, তো এখানে কিছু দিব না, একটা টোস্ট মেসেজ নাও, টোস্ট নিয়ে এখানে রাখো। এখানে লিখতে পারো এন্টার অ্যামাউন্ট। তারপর চলো এখান থেকে নিয়ে নাও একটা সেট স্ক্রিন, স্টার্ট অ্যাক্টিভিটি। তারপর এখান থেকে নিয়ে নাও পুট এক্সাম্পল কি ভ্যালু, এটা নিয়ে নাও। এটা নিয়ে এগুলোর মাঝে রাখো, মাঝখানে রেখে এখানে রেখে দাও নিচে ক্লোজে ইন্টেন্ট পেজ সিলেক্ট করবো আমরা নেটপে বিডি। তো এখানে দিব হলো অ্যামাউন্ট দেওয়ার পর এখানে আরেকটা গেট টেক্সট নাও, এটাই ডুপ্লিকেট করে এখানে দিয়ে দাও। তো আমাদের এখানে মানে কাজ শেষ। ধরো এখান থেকে অ্যামাউন্ট লিখবে, অ্যামাউন্ট লেখার পর ইউজার অ্যামাউন্ট লেখার পর এই বাটনে ক্লিক করার সাথে সাথে তাকে ওই অ্যামাউন্টটাকে পিক করে নেটপে বিডি ওয়েবসাইটে মানে পেজে নিয়ে চলে যাবে। এখন পেমেন্ট সাকসেসফুলি করে দিলে তখন লগ অ্যাড করে দিবে অ্যামাউন্টটা। আমরা আরেকটা এখানে কাজ করতে পারতাম কিন্তু করব না, কাজ করাটা লাগবে না। তো আজকে ভিডিওর জন্য তাহলে এটুকু, পরে বলি আগে দিয়ে আমরা রান দিয়ে দেখি কি অবস্থা, এরর আসে কিনা। তো আমরা রান দিয়ে দিই, পরের ভিডিওতে আমরা সেটআপ ভিডিও দেব ইনশাআল্লাহ। সবাইকে রান দিয়ে দাও অ্যাডমিন প্যানেল এবং ইউজার প্যানেল। পারফেক্টলি সাইন আপটা হয়ে গিয়েছে। তো আমরা ফার্স্ট অফ অল ইউজার প্যানেলটা একটু দেখে নিই। এখন তো কাজ করবে না, এখন পেজ ইস্যু হবে না। তো হেড মানি এটাতে ক্লিক করে এখানে এখন ওয়াইড দেখাচ্ছে, কারণ আমরা এখনো সেটআপ করি নাই। সেটআপ করার পর কালকের ভিডিওতে আমরা সেটআপ করব। সেটআপ করার পর এটা আমরা পেজটা শো হবে, তখন আমি দেখা দিব তোমাদেরকে। তো পেমেন্ট নেটপে বিডি, তো এখানে আমরা মনে হয় এটা মানে ডিজাইনটা করতে ভুলে গেছি মনে হয়। তো পরের ভিডিওতে আমি সেটআপ করার আগে ডিজাইনটা করে নিব, তোমরা চাইলে তোমরা করে নিতে পারো। তো এখন আমরা আজকের ভিডিওর জন্য এতটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, এবং SW ফাইলগুলোর লিংক নিচে পেয়ে যাবা।